বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর ধানমন্ডি এলাকায় গুলি করে হত্যা করা হয় শুভ নামের এক যুবককে। এই হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে খল অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল সহ 138 জনকে। 2 সেপ্টেম্বর সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফরহাদ দিবা ছন্দার আদালতে শুভর মা রেনু মামলাটি করেন। বিচারক মামলাটি তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় শেখ হাসিনা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনকেও আসামি করা হয়েছে। অন্য আসামিরা হচ্ছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, ফেরদৌস আহমেদ, গাজী মেজবাউল হক সাচ্চু, সাবিন আক্তার তুহিন, নূর আলম সিদ্দিকীর ছেলে তাহজিব আলম সিদ্দিকী, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন। এ মামলার নথি থেকে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ধানমন্ডি থানার 3 নম্বর রোডে গুলিবিদ্ধ হন শুভ। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দ্য নিউজ বাংলাদেশ, ঢাকা।